বেশিরভাগ ক্যান্সারই প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ দেয় না। যখন ক্যান্সারটা একটু অ্যাডভান্সড হয়ে যায় তখনই লক্ষণ দেওয়া শুরু করে। তো প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে লক্ষণগুলো সাধারণত হয়, প্রোস্টেট যে গ্রন্থিটা এটা থাকেই হচ্ছে মূত্রনালীকে ঘিরে। তো এটা যদি বড় হয় তখন কি হয়, মূত্রনালীকে চাপ দেয়, তো প্রস্রাবটা ঠিকমতো বেরোতে পারে না। এটাকে বলে যে প্রস্রাবের প্রবাহতে বাধা দেওয়া, এবং প্রস্রাব করতে সবসময় একটা বেগ মনে হবে আপনার কাছে। তারপরে কি হয় যে প্রস্রাবের সাথে বা বীর্যের সাথে রক্ত যেতে পারে, প্রস্রাব করার সময় ব্যথা বা জ্বালা যন্ত্রণা হতে পারে। তারপরে আপনার বসলে পরে পিঠে বা তলপেটে ব্যথা হতে পারে। এছাড়া যদি এমন হয় যে প্রোস্টেট, আচ্ছা আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যৌন কার্যকলাপে একটু অসুবিধা দেখা দিতে পারে, অস্বাভাবিকতা। আর যদি প্রোস্টেট ক্যান্সার অন্য জায়গায় ছড়িয়ে যায়, তবে যে জায়গায় ছড়িয়ে গেল সে জায়গায়ও কিছু সিমটম দেখা দিতে পারে। যেমন ধরেন যদি মেরুদণ্ডে ছড়িয়ে যায় তাহলে মেরুদণ্ডের ব্যথা, বা সেটি যদি স্পাইনাল কর্ডকে কম্প্রেস করে তাহলে পরে আপনার শরীরের কোনো অংশ দুর্বল বা অবশ হয়ে যেতে পারে। এরপর যদি সেটি শরীরের অন্য কোনো হাড্ডিতে ছড়ায় তাহলে সেইখানে ব্যথা, এমনকি ফ্র্যাকচার হয়ে ভেঙে যেতে পারে। যদি সেটি ব্রেনে যায় তাহলে ব্রেনের সিমটম যেমন মাথায় ব্যথা হতে পারে, খিঁচুনি হতে পারে, শরীরের কোনো অংশ অবশ বা দুর্বল হয়ে যেতে পারে। তারপর সেটা যদি ফুসফুসে যায় তাহলে শ্বাসকষ্ট, কাশির সাথে রক্ত যাওয়া, এ ধরনের সিমটম দেখা যেতে পারে। অর্থাৎ কোথায় ছড়ালো সেটার উপরে নির্ভর করে। তবে প্রাথমিক অবস্থার লক্ষণগুলো সাধারণত দেখা যায় যে পেটে ব্যথা এবং ওই যে প্রস্রাবের যে সমস্যাগুলোর কথা বললাম এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে সাধারণত।